আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কয়েকদিন যাবত ঠান্ডার জন্য কোনো ভিডিওই করতে পারছি না, রান্নাও করতে পারছি না, তাই আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। মিমস কুকিং আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি খাসির কলিজি ভুনা আলু দিয়ে, খুবই একটা সহজ এবং খুব মজাদার একটা পদ্ধতিতে। ফার্স্টে আমি ১ কাপ তেলের মধ্যে ১ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব এখন কলিজিগুলো। এখানে কলিজির সাথে ফ্যাপসাও আছে, শুধু কলিজি না। তারপর ভালো মতো এটা একটু নাড়াচাড়া করে নিব, ভাজা ভাজাই করে নিব পেঁয়াজ আর কলিজিটা একসাথে। তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা ১ চা-চামচ। দেওয়ার পর আমি সেটা ভালো মতো একবারে ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এটাতে মশলা অ্যাড করে দিব। আমি এখানে আগে দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব, ভালো মতো করে ভাজা ভাজা করে নেব একবারে। তারপর আমি এখানে মশলার মধ্যে এই ২ চামচ হলুদ গুঁড়া আর ১ চামচ মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে অল্প অল্প পানি দিয়ে দিব আমি এখানে হাফ কাপ ১ কাপের মতো। আর এখানে আমি দিয়ে দিব ১ চামচ গরম মসলা। কলিজির মধ্যে তেমন একটা মসলা লাগে না। ভালো নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যখন পানিটা হালকা এরকম টেনে আসবে তখন আমি দিয়ে দিব এখানে কিউব করে কেটে রাখা আলু। আলু আর পানি একসাথেই দিয়েছি, যদি আলুও গলতে হবে। এটা যখন একবারে গলে আসবে, পানিটা শুকিয়ে আসবে, আমি ঢাকনা খুলে এরকম ৫-৬টা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। এখানে আমি কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি। এটা শুধু এইভাবেই কাঁচামরিচ দিয়ে মাংসের সাথে কলিজি ভুনা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।